তুমি কান্নাকাটি করছো কেন? আমি আমার স্বামীকে নিয়ে হাসপাতালে, ওর মেশোকে তাড়িয়ে দিয়েছিল, তাই তো এবার ঋষি শুনে হয়তো শান্তি পাবে যে ওর মেশোর গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। মাসি, হ্যাঁ মাসি বলো, আমি উজি বলছি। বলছি একবার ঋষিকে দাও তো ফোনটা, আমার দরকার আছে ওর সাথে, এক্ষুনি দাও ফোনটা। কি হয়েছে? তুমি কান্নাকাটি করছো কেন? সব ঠিক আছে তো? দীপ্তি ঠিক আছে তো? আমি আমার স্বামীকে নিয়ে হাসপাতালে, ঋষিকে শুধু আমি একটা কথাই বলতে চাই, ওর মেশোকে তাড়িয়ে দিয়েছিল, তাই তো এবার ঋষি শুনে হয়তো শান্তি পাবে যে যে ওর মেশোর গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। ডাক্তার বলেছে গলায় ক্যান্সার হয়েছে, আর এটা তার প্রথম লক্ষণ, বুঝেছো? আমি শুধু ঋষিকে একটা কথাই বলতে চাই, আমার পরিবারটা তো ভেসে গেল, এখন আমি কি করব বলো তো? আর আর দিদিকেও তো ফোন করে যাচ্ছি, দিদিও তো ফোনটা ধরছে না। আরে বাবা, সবাই তো আমাদের ত্যাগ করে দিয়েছে, আর আর তুমি এমন ভাবে আমার বরকে এক্সপোজ করেছো ওই বাড়িতে যে আমরা তো কেউ ওই বাড়িতে পাও রাখতে পারবো না। এদিকে আমার বর তো যন্ত্রণায় মরে যাচ্ছে, কি সাহায্য করবে বলো তো আমাদের? কেন করলে তুমি এরকম আমাদের সাথে, কেন করলে? দেখো মাসি, মেশো অন্যায় করেছিলেন, তুমি তো জানো সেটা। আমি যা করেছি সেই জন্যই করেছি, তা বলে এটা নয় যে গলায় ক্যান্সার হয়েছে শুনে খুব খুশি হব, এতটা নির্দয় নই আমি। আচ্ছা, তুমি মাকে ফোনে পাচ্ছ না তো? মা বোধহয় ঘুমোচ্ছে, সেই জন্য ফোনটা রিসিভ করতে পারেনি। তুমি টেনশন করো না, আমি মাকে বলে দেবো। আর মেশোর ট্রিটমেন্টের সমস্ত রকম ব্যবস্থা করা হবে, চিন্তা করো না। ট্রিটমেন্ট তো করতেই হবে, অনেক খরচা জানো তো ট্রিটমেন্টে। আচ্ছা, আমি না আমি আমি ঋষির পায়ে গিয়ে পড়বো, আমি ঋষিকে বলবো আমাকে বাঁচা, আমাদের আর কিচ্ছু করার নেই। আর শোনো না, বলছি দিদিকে বলো যে আমরা আসছি। হ্যাঁ গো, আমরা আসছি, এক্ষুনি আসছি আমরা, আমাদের বাঁচাও প্লিজ, আমাদের বাঁচাও।